সিন্ডিকেট সিন্ডিকেট আর এই সিন্ডিকেট বাংলাদেশ ফুটবল কিংবা ক্রিকেট দুইটারই ধ্বংস করে দিচ্ছে। ব্রাজিলের যে কোচ, ব্রাজিলকে অলিম্পিক জয় করার সেই নায়ক বলতে পারেন রোজারিও মিকেল, যে কিন্তু বাংলাদেশের কোচ হওয়ার জন্য তার যে বেতনটা সেটাও প্রায় অর্ধেক কমিয়ে দিয়ে বাংলাদেশে আবেদন করছে, মাত্র $25,000। কিন্তু বাংলাদেশের একজন লোকের লাই, নামটা এখনো প্রকাশ করা হয়নি, একজন ব্যক্তির কারণে এই রোজারিও মিকেল বাংলাদেশের কোচ হতে পারে নাই। এই সিন্ডিকেটটা যতদিন থাকবে বাফুফেতে, ততদিন বাংলাদেশের কোনো উন্নতি হবে না। তার নামও ধীরে ধীরে আমরা আপনাদের মাঝে প্রকাশ করব। তবে অভিনন্দন জানাই রোজারিও মিকেলকে, যেটা স্ক্রিনে দেখতেছেন। তিনি ব্রাজিলেরই সেকেন্ড স্তরের অর্থাৎ দ্বিতীয় স্তরের যেই ক্লাব লন্ডন স্পোর্ট ক্লাব, সেই ক্লাবের প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার বেতন শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। যেখানে তিনি বাংলাদেশের কোচ হওয়ার জন্য মাত্র $25,000 তিনি চেয়েছেন, সেখানে এই যে ব্রাজিলের যে দ্বিতীয় স্তরের ক্লাবটা, সেখানে তাকে শোনা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুসারে $45,000 মাসে দেবে বেতন। চিন্তা করেন, প্রায় বাংলাদেশের ডাবল, $45,000 প্রতি মাসে বেতন পাবে, যেখানে তিনি বাংলাদেশের মাত্র $25,000 চাকরি করতে চেয়েছেন। যাই হোক, রোজারিও মিকেল চলে গেছেন, ভালো হয়েছে। এই সিন্ডিকেটের মধ্যে আইসো সে কোনো উন্নতি করতে পারত না। এইবার আসেন আরেকজন পরিচিত মুখ, কিস কোলম্যান। সেও বাংলাদেশের কোচ হওয়ার জন্য অনেক হাইপ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। এই মুহূর্তে আমি যেই মুহূর্তে ভিডিওটা করতেছি, যে সূত্রটা আমার কাছে আছে, সেই সূত্র অনুসারে বাফুফের পক্ষ থেকেও তাকে মানা করে দিয়েছে এক পর্যায়ে বলতে পারেন। তার সাথে যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে বেতন নিয়ে যেই ফয়সালাটা হয়েছে, সেই বেতনের সমস্যাটা কোলম্যান সমস্যার সমাধান করে নিয়েছে এবং কিস কোলম্যান বাফুফের কাছ থেকে স্বাধীনতা চেয়েছেন। যেটুকু সূত্র আমাদের কাছে আছে, সেই স্বাধীনতাটা বাফুফের দিতে অনায়া প্রকাশ করছে এবং সেই অনায়ার কারণে কোলম্যান চাচ্ছে সে বাংলাদেশে আসবে না। কেন আসবে না? বাফুফের কর্মকর্তারা যেই 3 জন তার সাথে মিটিং করছে, সেই 3 জন তার সেই সুবিধা অর্থাৎ তিনি যে চাহিদাটার কথা বলছেন, সেই চাহিদাটা তাকে দিতে পারবে না। সূত্র সম্পর্কে আমরা যেটা জানতে পারছি যে কোলম্যানকে তার নিজের মতো করে বাংলাদেশ টিমকে পরিচালনা করার জন্য সুযোগ দিতে হবে, কিন্তু এটাতে আপত্তি সেই 3 জন ব্যক্তির নামগুলো আমরা ইনশাল্লাহ আমাদের হাতে আসবে, আপনাদেরকে জানাবো, যার কারণে তিনিও বাংলাদেশে আসা হচ্ছে না। অবশেষ যিনি বাংলাদেশের কোচ হতে যাচ্ছেন, ইন্ডিয়ার সাবেক কোচ, যেটা আপনারা সবাই জানেন, ব্রায়ান স্টোকস, তাকে বাংলাদেশের কোচের নিয়োগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন। সেই সাথে ব্রায়ান স্টোকসের সাথে সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে, মাত্র $15 লাখ বেতন দিবে প্রতি মাসে। তিনি আমাদের সকলেরই পরিচিত অনেক গণ্যমান্য ব্যক্তি, যিনি বাংলাদেশকে কয়েকবার সাব চ্যাম্পিয়ন করছে এবং বাংলাদেশকে এশিয়ান কাপের ফাইনালে তোলার যে ক্ষমতাটা নিয়েছেন, তিনি আর কেউ না, আপনার আমার সবার পরিচিত হাসান আল মামুন। তিনি হচ্ছেন বাংলাদেশের সহকারী কোচ, যেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং হয়তোবা এটা আগামী রোববার এটা হয়তোবা আপনারা প্রকাশ পাবে যে ব্রায়ান স্টোকস হচ্ছে প্রধান কোচ এবং তার সাথে সহকারী কোচ হচ্ছেন হাসান আল মামুন। তারা দুজনই হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এত ভালো ভালো কোচ তারা আবেদন করে নাই যে বাংলাদেশের কোচ হবে। এক হামজা চৌধুরী, সমিত সোম, জাহান আহমেদ, মাহমুদুল, তারা বাংলাদেশে আইসে আমি মনে করি যে একটা পাপ করে ফেলছে ভাই, পাপ করছে তারা। এটা আমাদের বাংলাদেশের ভালোর জন্য করে না, তারা আসছে মানে বাংলাদেশের পাপ হয়েছে। তারা যদি না আসতো তাহলে এই মাঙ্গের পোতেরা আরও বৈশা বৈশা ফুটবলকে ধ্বংস করতো। ক্রিকেট তো ধ্বংস হয়েই গেছে, খান সাপ এখন বর্তমানে সেটা হচ্ছে আরও বড় মাদাস। হামজা চৌধুরীকে নির্দিষ্ট একটি টাইম, নির্দিষ্ট দিন সিলেক্ট করে দেওয়ার পরও স্টেডিয়ামের সামনে থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি যখনই স্টেডিয়ামের সামনে আসছে, তিনি বলছেন কল দিয়ে যে একটু সমস্যা হয়েছে, জামে ছিল। আর বাংলাদেশের জামের ব্যাপারে সবাই জানেন, কি পর্যন্ত জ্যাম থাকে রাস্তার মধ্যে।
যার কারণে আসতে একটু লেট হয়েছে। এই কারণে তামিম ইকবাল ডাইরেক্ট মানা করে দিয়েছে হামজা চৌধুরী গেটের ভিতরে প্রবেশ করতে পারবে না। কি করবে? স্টেডিয়ামের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে আবার চলে গেছেন। এবার বুঝতে পারছেন, বাঙালিরা আমরা বুঝি নাই, তামিম ইকবালকে বুঝবেন হারে হারে সামনে। হয়তোবা এখন কিছু ভালো কাজ করতেছে, কিছু দালাল চক্র আছে, অনেকটি চাটার সাংবাদিক আছে যেগুলো তামিম ইকবালের প্রতিদিন চাটে। সেই চাটার সাংবাদিকরাও আপনারা দেখতে পারবেন, দিন দিন তাদের মুখোশও খোলা হবে আপনাদের সামনে। আফসোস করে কোনো লাভ নাই, যেটা বাংলাদেশের ফুটবলে হবে সেটাই হবে। এখন আপনি আমি দেখা ছাড়া আর কোনো উপায় নাই আমার আপনার।